রাধে রাধে, জয় নিতাই, জয় মদনমোহন। সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো, অনেকদিনই আমাকে অনেকে বলতো যে তুমি কিভাবে সেবা দাও, তা আমি কিভাবে সেবা দিই বা আমাদের মদনমোহন গোপালের কিভাবে সেবা হয়, আমি সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি সকালবেলায় আমার মা উঠে আমার গোপালকে সেবা দেয় মাই, আর বেলায় আমি কাজে যাবার আগে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে আমার রাধারানী আর মদনমোহনকে সেবা দিয়ে আমি যাই। আর সন্ধেবেলায় আমার দিদি সন্ধে দেয়, তারপরে সেবা দেয়, আবার কোনো দিন মাও দেয়, তারপরে সেবা দিয়ে রাতের বেলায় শয়নও দিয়ে দেয়। কারণ আমি তো থাকি না, আমাকে তো কাজে যেতেই হবে, তাই আমি শুধু একবারই সেবা দিতে পারি। আমার 3 বার সেবা দেওয়া ভাগ্য হয়নি এখনও, প্রভু আমায় করেনি কৃপা এখনও। তাই আমি কাজে যাবার আগে প্রত্যেক দিন কাজকর্ম সেরে স্নান সেরে আমার রাধারানী গোপাল মদনমোহনকে সেবা দিয়ে যাই। সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি কিন্তু ওই সকালের গোপালের সেবা আর দুপুরবেলায় যে আমি কাজে যাবার আগে সেবা দিয়ে যাই সেটাই দেখাতে পারবো। সন্ধেবেলায় সেবা আর রাতের শয়ন দেওয়াটা আমি আপনাদেরকে দর্শন করাতে পারবো না, কারণ আমি তো তখন থাকি না। তাই ভোরবেলায় গোপাল সেবা কিভাবে হয়, আমাদের প্রত্যেক দিনের গোপাল সেবা কিভাবে হয়, আমি অনেক দিনই ভেবেছিলাম দেখাবো, তো দেখানো হয়নি। তো আজকে দেখাচ্ছি। এই যে গোপালরা শুয়ে আছে আর আমার মা এই সকালবেলায়, এই যে আমার মা সকালবেলা গোপাল সেবা আমার মাই দেয় প্রত্যেক দিনই। তো তারপরে দুপুরবেলায় আমি কাজে যাবার আগে আমি গোপালকে সেবা দিয়ে যাই, গোপাল রাধা মদন মোহনকে সেবা দিয়ে যাই। আর সন্ধেবেলাটা আমাদের দিদি দেয়, মানে আমরা 3 জনে 3 বেলা গোপাল সেবা আর এই মদন মোহনের সেবা করি। গোপালের এবার চোখ মুখ সব মুছিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবার মদনমোহনের চোখও মুছিয়ে দেওয়া হচ্ছে, চোখ মুখ। মা সকালবেলা একবার মুছিয়ে দেয়, বেলায় আমি আবার যখন সেবা দিই তাদের, তখন আমি আবার চোখ মুখ হাত পা সব মুছিয়ে দিই। এই যে রাধা রানীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ গোপালের সেবায় দরবেশ রয়েছে। এই যে আজ গোপালের সেবায় দরবেশ। প্রত্যেক দিনই গোপালকে আলাদা আলাদা ভাবেই কিছু না কিছু দেয়া হয়। কোনোদিনও কাজু বাদাম, কোনোদিনও কিশমিশ, যখন যেরকম হয় তখন সেরকমই গোপালকে দেয়া হয়। আজ ভোরবেলায় গোপালকে এই দরবেশ দেয়া হয়েছে। যে গোপাল গোপালের এবার সেবা হচ্ছে। খেনাও গোপাল, গোপাল তুমি খাও, গোপাল তুমি সেবা করো, গোপাল তুমি সেবা করো, সেবা করো, সেবা করো। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পেলেন আমার মা কিভাবে গোপাল সেবা করলো। আমার মা এইভাবেই আমার মায়ের মতো করেই গোপাল সেবা করে। আমার মা আমাদের বাড়িতে ভোরবেলায় সবার আগে ওঠে, আর তারপরেই আমি উঠি, পরে আমার দিদি ওঠে। আমার মা ঘুম থেকে ওঠে প্রায় 4:30 5টা নাগাদ, 5টা নাগাদই ঘুম থেকে ওঠে। তারপরে কাজকর্ম স্নান টান সেরে গোপাল সেবা দেয় 6টা নাগাদ, আর তারপরেই আমাকেও ডাকে গোপাল সেবার সাথে সাথে। গোপাল সেবা দেবার আগেই আমাকে ডেকে দেয়। তো আমি মা গোপাল সেবা দেয় আর আমি এদিকে উঠি। তারপরে আমার মায়ের গোপাল সেবা হয়ে গেলে আমি আমার কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে চলে যাই ফুল তুলতে। তাহলে চলুন আপনাদেরকেও আজ দেখাই, আমি আমার বাড়ির যে টগর ফুলের গাছ আছে ওই গাছটি থেকে ফুল তুলবো। গাছটা কত সুন্দর দেখতে।
আমাদের গৃহে দেখুন অসংখ্য তুলসী। আমাদের মদনমোহন আসার পরে আমার মা সবসময় বলে যে আমাদের মদনমোহন আসার পরে আমাদের বাড়ি বৃন্দাবন হয়ে গেছে, তাই বৃন্দাবনের সমান হয়ে গেছে। দেখুন অসংখ্য তুলসী গাছ। আমাদের প্রতিবেশীরাও যাদের যা তুলসী দরকার হয় সবাই এখান থেকে এসে তুলসী নিয়ে যায়। আর আমি এবার একটা একটা করে প্রথমে একটু তুলসী তুলে নিচ্ছি। তো আপনারা দেখুন প্রচুর তুলসী গাছ আছে আমাদের গৃহে। তুলসী, অপরাধ নিও না, আমি তোমার থেকে কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। এইভাবে আমি তুলসীর কাছে ক্ষমা চেয়ে তার থেকে কটা পাতা তুলে নিলাম, কারণ তুলসী ছাড়া তো গোবিন্দ সেবা হবেই না। আমি তুলে নিলাম। এবার চলে যাচ্ছি আমি ফুল তুলতে। আর এইখানে আছে আমাদের তুলসী মঞ্চ। এই যে তুলসী মঞ্চ আমাদের, এই বৃন্দা দেবী। সত্যি আমরা ধন্য যে আমাদের গৃহে এত তুলসী, মানে বৃন্দাবনের সমানই। সবাই বলে, যে আসে সেই দেখে আর বলে যে তোমাদের বাড়িতে বৃন্দাবনের সমান, কত তুলসী। সত্যি আমরা ধন্য। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই যে টগর ফুল গাছ, কত ফুল ফুটেছে। আমি এবার একটি একটি করে ফুল ছিঁড়ে নেব। আমি তার কাছেও ক্ষমা প্রার্থী, আমি যেহেতু তার থেকে ফুল ছিঁড়ছি। হে বৃক্ষ, তুমি আমার অপরাধ নিও না, তোমার থেকে আমি ফুলগুলো তুলছি কৃষ্ণ সেবার জন্যই। অনেক ফুল ফুটেছে দেখুন, এরকম। আমি একটা একটা করে এইরকম করে ফুল তুলে নিই। অনেক ফুলই ফুটেছে আমাদের এই টগর ফুল গাছে। যা ফুল ফুটেছে আমি তোলার পরে অনেকগুলোই হয়েছে। তা দিয়ে আমার গোপাল আর রাধা মদন মোহনের সেবা খুব ভালোভাবেই সিঙ্গারও হয়ে যায়। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো নমো। हरिहराय नमः कृष्ण जादवाय नमः। 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 जादवाय माधवाय केशवाय नमः। गोपाल गोविंद राम श्री मधुसूदन। 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 गिरिधारी गोपीनाथ मदन महा। गिरिधारी गोपीनाथ मदन महा। हरिहराय कृष्ण जादवाय नमः। हरिहराय नमः कृष्ण जादवाय नमः। जादवाय माधवाय केशवाय नमः। जादवाय माधवाय केशवाय नमः। चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता। श्री चैतन्य नित्यानंद
শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ 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 শ্রী জীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম এই ছয় গোসাই করি চরণ বন্দন ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা এই ছয় গোসাই যার মই তার দাস 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 শাশ্ববার পদরে মোর পঞ্চগ্রাস শাশ্ববার পদরে মোর পঞ্চগ্রাস শাশ্ববার পদরে মোর পঞ্চগ্রাস হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম তাদের চরণ সেবী ভক্ত শোনেবা 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 জনমে জনমে আপনারা সবাই আমার মদন মোহনের ভোগ দর্শন করুন। আমি ভোগে দিয়েছি আমরা আমার রাধারানী মদন মোহন গোপালকে প্রত্যেক দিনই চিড়ে ভোগ দিই। আর চিড়েতে থাকে খেজুর থাকে, কোনো দিন সন্দেশ থাকে, কোনো দিন লাড্ডু থাকে, যেদিন যেরকম সম্ভব হয় সেদিন সেরকমই আমরা দিই আমার গোপাল আর রাধারানী মদন মোহনকে। এই যে আমি ভোগ দেওয়ার সময় কখনো দর্শন করাই না, মানে আমি ওটা ভিডিও করি না। অনেকেই ভোগ দেওয়ার সময়ও ভিডিও করে দেখায়। আমার প্রভুদের সেবা হয়ে যায়, গোপালের সেবা হয়ে যায়, তারপরে আমি আপনাদেরকে দর্শন করাই। তারা বন্ধুরা ভোগ দর্শন করলেন আর কিভাবে আমাদের গোপাল সেবা হয়, কিভাবে আমাদের রাধা মদন মোহনের সেবা হয়, সমস্ত কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার এই মদন মোহন চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার এই রাধা মদন মোহন চ্যানেলের সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির আমি যেখানে যেখানে যাই আপনাদের সাথে ঘুরে দেখাবো, আপনাদেরকে দর্শন করাবো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় মদন মোহন।